কারণ স্ত্রী পুরুষের মিলন বা দাম্পত্য জীবন কিন্তু এই সপ্তম ঘর। কারণ এই দুটো যে মেল এবং ফিমেলের যে ঠিক যে মিলন, সেটাই কিন্তু আমাদের কনজুগাল লাইফ। বাস্তবেও তাই মঙ্গল যখন আপনার সপ্তম ঘরে আসলো, আপনার জীবনের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের সৃষ্টি হলো। মাথায় রাখবেন, এটা কিন্তু অত্যন্ত পজিটিভ, বিশেষ করে ধন আগমনের ক্ষেত্রে। আপনার দ্বিতীয় লক্ষ্মী স্থানের অধিপতি আপনার কেন্দ্রস্থলে এসেছে, আপনার স্বামী কিংবা স্ত্রী, মানে আমি বলতে চাইছি আপনার পার্টনারের ভাগ্যোদয় এই সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন। কারণ সে আপনার ভাগ্যেশ কিন্তু আপনার বিবাহ স্থানে বসে গেছে, অর্থাৎ আপনার পার্টনারের জায়গায় বসেছে। সুতরাং আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি, সার্বিকভাবে তার ভাগ্যের উদয় এই আগামী 45 দিন আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন। আপনার স্থানের অধিপতি মঙ্গল, সে আপনার সপ্তম স্থানে এসছে। সুতরাং এইখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল মানে পালন করছে মঙ্গল। কারণ আপনার ধন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। দৃষ্টি দিচ্ছে কোথায়? দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ। আমরা জানি মঙ্গলের 3টি দৃষ্টি হয়। চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার কর্মস্থলে, দশমে, এবং আরেকটি দৃষ্টি দিচ্ছে আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ প্রথমভাবে, এবং দৃষ্টি দিচ্ছে আপনার ধনস্থানে। সুতরাং বলাই বাহুল্য, ধনের ক্ষেত্রে বিশেষ উন্নতি, আপনার পরিবারের ধন বৃদ্ধি, শুধু আপনার নয় আপনার পরিবারেরও। দ্বিতীয় স্থান আপনার ধনস্থান, আপনার পরিবারের স্থান। কিন্তু সব কিছুরই নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকে কিন্তু মানে প্যারালালভাবে চলে, আমরা কিন্তু লক্ষ্য করেছি। কিছু সব মানে ভালো কিছু হবে, সঙ্গে সঙ্গে কিছু ফ্রিতে কিছু খারাপ কিছু আনবে না, সে কী করে হয়? আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস, আপনার মধ্যে অহংবোধ অত্যন্ত মাত্রায় বেড়ে যাবে। আপনার ভাগ্যের আপনাকে সাপোর্ট করছে বিভিন্ন দিক থেকে। আপনার কর্মজীবনে বিশেষ উন্নতি, দশম স্থানে এতগুলো প্ল্যানেট আপনার দৃষ্টি দিচ্ছে। আপনি দেখুন যে শুক্র, বৃহস্পতি, মঙ্গল, শনি আপনার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে। হোক মঙ্গল পাপগ্রহ, নৈসর্গিক পাপগ্রহ, কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু যোগকারক প্ল্যানেট। কারণ আপনার ধনেশ এবং আপনার ভাগ্যেশ, ধনেশ এবং ভাগ্যেশ এই সপ্তমী অবস্থানের ফলে, এবং সে আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে, আপনার কর্মস্থলে দৃষ্টি দিচ্ছে। আপনার কর্মস্থলে একটা বিরাট পরিবর্তন ঘটতে চলছে। এতগুলো গ্রহের